আসসালামু আলাইকুম। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট আইন এবং কাস্টমস আইনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আমি ছোট, ছোট কনটেন্ট তৈরির মাধ্যমে এই পরিবর্তনগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর ধারা ৮৫ তে কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর ধারা ৮৫ তে জরিমানা সংক্রান্ত কিছু বিধান রয়েছে। এই জরিমানা সংক্রান্ত ৩টি বিধানে পরিবর্তন আনা হয়েছে। প্রথম পরিবর্তনটা হচ্ছে, কেউ যদি হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ বৃদ্ধি কিংবা বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হ্রাস করে, তাহলে আগে জরিমানার পরিমাণ ছিল অনন্য অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ। এইবার এটাকে পরিবর্তন করে করা হয়েছে, কেউ যদি হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ বৃদ্ধি কিংবা বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হ্রাস করে, তাহলে সে যে পরিমাণ হ্রাস করলো অথবা যে পরিমাণ বৃদ্ধি করলো সেটার অনূন্য ৩০% এবং অনূর্ধ্ব ৫০% তাকে জরিমানা আরোপ করা হবে। জরিমানা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে কেউ যদি তামাকজাত পণ্য সরবরাহ করে, আমরা সবাই জানি তামাকজাত পণ্য সরবরাহ করার সময় স্টাম্প, ব্যান্ডরোল বা কোড ব্যবহার করতে হয়। কেউ যদি স্টাম্প, ব্যান্ডরোল বা কোড ব্যবহার ছাড়াই তামাকজাত পণ্য বাজারে সরবরাহ করে, তাহলে নিঃসন্দেহে ভ্যাট ফাঁকি হবে। এখন এভাবে যারা ভ্যাট ফাঁকি দিবে তাদেরকে যেই পরিমাণ ভ্যাট ফাঁকি দিবে তার সমপরিমাণ অথবা দ্বিগুণ জরিমানা আরোপ করা হবে। মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর ধারা ৮৫ তে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে কেউ সফটওয়্যারের মাধ্যমে তার ডেটা সংরক্ষণ করতে পারবে। এখন এই সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষিত ডেটা কেউ যদি ট্যাম্পারিং করে, পরিবর্তন করে বা শেয়ার করার মাধ্যমে মূসক ফাঁকি দেয়, তাহলে তাকে জরিমানার আওতায় আনা হয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে, যিনি সফটওয়্যার সরবরাহ করবেন এবং যিনি এই সফটওয়্যার ট্যাম্পারিং করবেন, এই দুইজনকেই জরিমানার আওতায় আনা হয়েছে। এই জরিমানার পরিমাণ কত হবে? জরিমানার পরিমাণ হবে পরিহারকৃত করের অনন্য সমপরিমাণ এবং অনধিক দ্বিগুণ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনারা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।